সবাইকে স্বাগতম। আজকের মডিউলটি বিভিন্ন কৌশলে চুল রং করার অনুশীলন করার বিষয়ে। আমরা ফোকাস করব ফ্রস্টিং শিল্প আয়ত্ত করার এবং আফটার কেয়ারের গুরুত্ব বোঝার উপর। এই সেশনের শেষে আপনি সফলভাবে ফ্রস্টিং পদ্ধতিটি সম্পন্ন করার এবং আফটার হেয়ার কালার ফ্রস্টিং কেয়ারের প্রয়োজনীয় পদক্ষেপ কৌশল বুঝবেন। ফ্রস্টিং এবং যত্নের পরে প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামগুলি সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। এই জন্য প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জামগুলি হল একটা টাইমার, একটা মিক্সিং বাটি, গ্লাস অথবা প্লাস্টিকের তৈরি, একটা পরিমাপক চামচ, একটা পরিমাপক স্কেল, জল ভর্তি একটা স্প্রে বোতল, একটা টিন্ট ব্রাশ, একটা পিন টেইল চিরুনি, একটা ফ্রস্টিং ক্যাপ, একটা ক্রোশেট হুক বা হেয়ার পুলিং টুল এবং প্রয়োজনীয় সেটিং ক্লিপ। প্রয়োজনীয় উপাদানগুলি হল একটা গলার ক্যাপ, একটা নেক স্ট্রিপ, একটা তোয়ালে, মাইল্ড শ্যাম্পু যতটা প্রয়োজন, কন্ডিশনার যতটা প্রয়োজন, নির্বাচিত চুলের রং প্রয়োজন মতো, পারক্সাইড বা বিকাশকারী যতটা প্রয়োজন, একজোড়া প্রতিরক্ষামূলক গ্লাভস, তুলো যতটা প্রয়োজন, প্রতিরক্ষামূলক ক্রিম প্রয়োজন মতো ফয়েল পেপার। ফ্রস্টিং পদ্ধতি শুরু করার আগে আপনার ক্লায়েন্টকে আরামে বসিয়ে তার শরীর তোয়ালে দিয়ে ঢাকুন। লালভাব বা জ্বালার কোনো লক্ষণের জন্য প্যাচ পরীক্ষার ফলাফল পরীক্ষা করুন। ত্বক পরিষ্কার হলে তবেই এগিয়ে যান। চুলে শ্যাম্পু করা প্রয়োজনীয়। শ্যাম্পু করার সময় মাথার ত্বকের কোনো রকম ক্ষতি এড়িয়ে চলুন। অবশ্যই প্রতিরক্ষামূলক গ্লাভস পরুন। আসুন এখন ক্যাপ কৌশল ব্যবহার করে ফ্রস্টিং পদ্ধতিটি শিখি। ক্যাপ কৌশল হাইলাইট যোগ করার বা চুলের নির্দিষ্ট অংশ হালকা করার জন্য একটি ক্লাসিক এবং কার্যকর পদ্ধতি। নির্দেশিকাটি ধাপে ধাপে দেওয়া হলো। ফ্রস্টিং ক্যাপ দিয়ে ক্লায়েন্টের মাথা ঢেকে ফেলুন। ক্যাপ দিয়ে মসৃণভাবে পুরো মাথাটা ঢেকে ফেলতে হবে। ক্লিপ বা ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করুন যাতে ক্যাপটি ঠিক জায়গা মতো থাকে। এটি মাথায় শক্তভাবে বসেছে তা নিশ্চিত করুন। একটি ক্রোশেট হুক বা চুল টানার সরঞ্জাম ব্যবহার করে আলতো করে ক্যাপের গর্ত দিয়ে চুলের স্ট্যান্ডগুলি টানুন। টানা স্ট্যান্ডের সংখ্যা হাইলাইটের তীব্রতা নির্ধারণ করবে। পছন্দসই চুলের স্ট্যান্ডগুলি বের হয়ে গেলে সেই অংশগুলিতে লাইটনিং বা ব্লিচিং এজেন্ট প্রয়োগ করুন। রং কতটা হালকা হলো তার দিকে নজর রাখুন। পদ্ধতিটি নির্ভর করবে আপনার চুলের রং কেমন এবং আপনি কতটা রং পরিবর্তন করতে চান তার উপর। চুলের রং হালকা করার এজেন্টটি এবার ধুয়ে ফেলুন। প্রস্তুতকারকের নির্দেশাবলী ফলো করুন এবং সঠিক পরিমাণে বিকাশকারী ব্যবহার করুন কাঙ্ক্ষিত রং পেলে।
চুলের রং হালকা করার কাঙ্ক্ষিত স্তর অর্জন করলে লাইটেনিং এজেন্টটি অপসারণ করে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন। চুল পরিষ্কার করতে শ্যাম্পু করুন এবং অবশিষ্ট রাসায়নিকগুলি অপসারণ করুন। চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং রং ধরে রাখার জন্য পুষ্টিকর কন্ডিশনার প্রয়োগ করুন। ইচ্ছে মতো চুলের স্টাইল করুন। ক্যাপ কৌশলটি সুন্দর হাইলাইট বা আংশিক আলোক প্রভাব তৈরি করার একটা বহুমুখী উপায় সরবরাহ করে। অনুশীলন এবং দক্ষতার সঙ্গে আপনি এই কাজটি করলে আপনার ক্লায়েন্টের জন্য অত্যাশ্চর্য ফলাফল অর্জিত হবে। পুরো প্রক্রিয়াটাতে চুলের স্বাস্থ্য এবং অখণ্ড যাতে বজায় থাকে সেদিকে নজর রাখবেন এবং যথাযথভাবে ক্লায়েন্টদের পরে যত্ন নির্দেশাবলী দিয়ে দেবেন। চুল রং করার পর চুলের রং ধরে রাখার জন্য অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। এই সেশনে আমরা শিখব রং করার পর কিভাবে রং রক্ষা করতে হয়। রং করার পরে শ্যাম্পু করার আগে পুরো 72 ঘন্টা অপেক্ষা করুন। চুলে রং করার সময় আপনার চর্মস্তর খোলা থাকে, যার ফলে চুলের খাদে রং প্রবেশ করা সহজ হয়। যখন আপনি আপনার সাক্ষাতের পর খুব তাড়াতাড়ি চুল ধুয়ে ফেলেন, তখনও চর্মস্তরটি খোলা থাকতে পারে, যার ফলে রং ধুয়ে যেতে পারে। কিউটিকল স্তরটি সম্পূর্ণরূপে বন্ধ হতে 3 দিন সময় নেয়। সুতরাং আপনি আপনার চুলে রং করার পরে আপনার চুলে শ্যাম্পু করার জন্য যতক্ষণ সময় নেবেন, চুলের রং ততক্ষণ কিউটিকলে ভিজতে থাকে, যা আপনার পরবর্তী সেলুনে যাওয়ার সময়কে দীর্ঘস্থায়ী করতে পারে। সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। সোডিয়াম লরেট সালফেট, যা সোডিয়াম লরেট ইথার সালফেট নামেও পরিচিত, এটি এক ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট যা অনেক ব্যক্তিগত যত্নপণ্যে পাওয়া যায়। আপনার শ্যাম্পু এবং কন্ডিশনারগুলিতে ফ্যানার প্রভাব তৈরি করতে এই উপাদানটি ব্যবহার করা হয়। সালফেট ব্যবহার করে চুলের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা ছিনিয়ে নেওয়ার ঝুঁকি আপনি নেন। তাই সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন যাতে চুলের রং নষ্ট না হয়। সব ধরনের চুলের জন্য সালফেট মুক্ত শ্যাম্পুর বিকল্প রয়েছে, তাই আপনার চুল ঝরঝরে, কোঁকড়া, সোজা, এমনকি পাতলা চুলই হোক না কেন, সবার জন্য উপযুক্ত পছন্দ আছে। আপনার কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। আপনি যদি গোলাপি, বেগুনি, এমনকি নীলের মতো রঙের সাথে আরও উজ্জ্বল চেহারা দেখান, আপনার চুল ধোয়ার সময় কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। প্রতিবার ধোয়ার সময় চুলকে কিছুটা নতুন রং করবে, যাতে আপনার শিকড় বড় না হওয়া পর্যন্ত এটি তাজা দেখায়। শ্যাম্পু করার সময় জলের তাপমাত্রা কমিয়ে দিন। যদিও গরম ঝর্ণা কারো কারো কাছে আশ্চর্যজনক, তবে এটি আপনার চুলের জন্য দুর্দান্ত নয়। গরম জল দিয়ে চুল ধোয়ার সময় আপনার চুলের কিউটিকল খুলে যায়, যার ফলে শ্যাম্পু ও কন্ডিশনার করার সময় আপনার রং ধুয়ে যায়। এটি বন্ধ করার জন্য গরম জল দিয়ে শ্যাম্পু করবার পরে ঠান্ডা জল দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। গরম জল শ্যাম্পু এবং কন্ডিশনারকে প্রবেশ করতে এবং পরিষ্কার করতে দেয়। ঠান্ডা জল আপনার কন্ডিশনার থেকে আর্দ্রতা সিল করতে সাহায্য করবে এবং চুলের কিউটিকল সিল করে রং বিবর্ণ হওয়া থেকে বাঁচাবে। কম ঘন ঘন চুল ধোয়া। চুলের রং দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রতিদিন চুল ধোয়া এড়িয়ে চলুন। প্রতিদিন চুল ধোয়ার মাধ্যমে আপনি শুধুমাত্র প্রাকৃতিক তেলগুলি ধুয়ে ফেলেন না, যা আপনার চুলের শুষ্ক ভাগ কমানোর ক্ষেত্রে সহযোগী, তার সঙ্গে সঙ্গে আপনি আপনার চুলের রঞ্জকতাও ধুয়ে ফেলছেন। আপনার চুল একদিন অন্তর বা সপ্তাহে 2-3 বার ধোয়ার চেষ্টা করুন, যাতে চুলের রং ধরে থাকে ও প্রাণবন্ত দেখায়। ছুটির দিনে শুকনো শ্যাম্পু ব্যবহার করুন। যে দিনগুলিতে আপনি আপনার চুল ধোবেন না, সেদিন রং নিরাপদ শুকনো শ্যাম্পুর কথা ভাবতে পারেন। এই শুকনো শ্যাম্পুগুলি সত্যি আপনার চুলকে সতেজ করতে পারে এবং ধোয়ার প্রয়োজন ছাড়াই এটিকে ব্লো আউটের মাধ্যমে চেহারা দিতে পারে। এগুলো অতিরিক্ত তেল শোষণ করে, আয়তন যোগ করে এবং আপনার চুলকে পরিষ্কার স্টাইলযুক্ত দেখায়। অতিরিক্তভাবে আপনি আপনার চুলের রং বাড়াতে এবং নতুন করে সাজানোর জন্য রঙিন রঙিন শুকনো শ্যাম্পু দিয়ে পরীক্ষা করতে পারেন। সেলুনে না গিয়েই সেলুনের মতো টাচ দিতে পারেন। এই সাধারণ আফটার কালারিং কেয়ার টিপসগুলি অনুসরণ করলে আপনার চুলের রঙের প্রাণবন্ততা এবং দীর্ঘায়ু বজায় থাকে, যাতে এটি দীর্ঘ সময়ের জন্য অত্যাশ্চর্য এবং সতেজ থাকে। এই অধিবেশনে আমরা দেখেছি সফলভাবে ফ্রস্টিং পদ্ধতিটি সম্পাদন করা। আফটার হেয়ার কালার ফ্রস্টিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি বোঝা। এই অধিবেশনে আপনার মনোযোগ এবং অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। পরের অধিবেশনে আবার দেখা হবে।